ছিল 6 মাস চলে, আবার কোন ঘড়ির মেয়াদ ছিল 1 বছর চলে। যারা 11টা মাস শয়তানের গোলামি করেছে, আপনারাই বলেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম, বাকি একটা মাস কি শয়তানের আর দরকার আছে? এক চাবিতে 1 মাস কেন, কয়েক যুগ এরা পার করে দিবে, এরকম আছে না? আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া, আমি এর আগেও দিয়েছি। সে উদাহরণটা হলো, এই যে গরমের দিন যখন আসে, আমরা ফ্যান চালাই না? ফ্যান চালাই কিনা? ফ্যান চালানোর পরে যখন আমরা চলে যাই, যাওয়ার সময় সুইচটা বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ফ্যানটা থেমে যায়, নাকি আরো আধা মিনিট 30 সেকেন্ড ঘুরে? ঘুরে না? কোনোটা 15 সেকেন্ড ঘুরে, কোনোটা 20 সেকেন্ড, কোনোটা 1 মিনিটও ঘুরে, এরকম আছে না নাই? এই কথাটা বলার কারণ হচ্ছে, বন্ধ তো করে দিলেন আপনি, কিন্তু এটা থামতে থামতে সময় লাগলো 30 সেকেন্ড। 11টা মাস শয়তানের দাবিদারি, শয়তানের পথে চলা হয়েছে, শয়তানের অনুসরণ করা হয়েছে। শয়তান ওই যে 11 মাসের শেষ দিনে এসে বলে গেছে, শোন, 11 মাস তোর সাথে বন্ধুত্ব রেখেছি, সব কথাবার্তা আমার শুনেছিস তুই, একটা মাস কিন্তু আমি থাকতে পারছি না, ভালো করে বলে দিলাম, বাকি 1 মাস যেন কিছু বলা না লাগে, সব দায়িত্ব তোদের, তোরাই পালন করবি। আপনারা সবাই বলেন তো দেখি, ফ্যান যেভাবে বন্ধ করে দেওয়ার পরেও আধা ঘন্টা 30 সেকেন্ড, মানে আধা মিনিট 30 সেকেন্ড ঘুরতে পারে, একজন মানুষ সারা বছর শয়তানের গোলামি করার পরে একটা মাসে কি আর শয়তানের দরকার আছে? কথা বলেন। শয়তান কিন্তু ভালো করে ফু দিয়ে গেছে, 1 মাস কিন্তু আমি থাকবো না, আমার কোনো কার্যক্রম জানে বন্ধ না হয়। আবার কিছু কিছু মানুষকে পারে না, যারা একমাত্র আল্লাহর জন্য সবগুলো কাজ করতেছে, এদেরকে আবার শয়তান আটক করতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে ঈমান খুবই দুর্বল, এই মানুষগুলো রমজানে 30 দিনও রক্ষা নাই, ওই যেভাবে নেশা করে সেভাবেই করতেছে, যেভাবে মিথ্যা বলার সেভাবেই বলতেছে, যেভাবে হারাম খাওয়ার সেভাবেই খাইতেছে, যেভাবে বাটপারি চুরি চিন্তাই করা দরকার সেভাবেই করতেছে। রমাদান মাস বলে কি চুরি বন্ধ আছে? কিন্তু গত রমজানে দেখলাম মাগরিবের নামাজ, মানে ইফতার করে মাগরিবের নামাজ পড়তে ঢুকেছে, নামাজ শেষ করে দেখে গাড়ি নাই, ভ্যান নাই। এ আমাদের মসজিদে ঘটেছে, ঘটেছে না? ঘটে নাই? ঘটেছে না? ঘটেছে। তাহলে রমজান মাস পাওয়ার পরেও কি চুরি বন্ধ আছে? বন্ধ নাই। তবে হ্যাঁ, অনেকগুলো মানুষ আছে যেগুলো নিজেকে স্মার্ট মনে করে, রোজা রাখার পরে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে রোজার হক আদায় হবে না। এই জন্য অনেক মানুষ কিন্তু বুদ্ধি অবলম্বন করে, কৌশল অবলম্বন করে, হিকমত খাটায়। কি খাটায়? কিছু মানুষ আছে, তাদের কাছের মানুষদের থেকে শোনা বলছি, রোজা রেখেছে, রোজা রাখার পরে মিথ্যা বললে যেহেতু রোজা শেষ, এই জন্য তারা কৌশল অবলম্বন করে। কি করে জানেন নাকি? যখন কোনো মানুষ আসে, তখন তো তাদের সঙ্গে মিথ্যা না বললে তার তো সংসার চলবে না, পেট চলবে না। ওই সময় তারা কৌশল করে বলে, ভাই আমি এখন খুবই ব্যস্ত, রাত্রে দেখা করে। কখন দেখা করে? রাত্রে তো আর রোজা নাই, আছে নাকি? রাত্রে বেলায় যত ইচ্ছা মিথ্যা কথা বলে ঠক ঠক মেরে তার রিজিকের অন্বেষণ করে ফেলেছে। আমি বলি যে, আপনি যেটা করলেন, আল্লাহ নবী বললেন যে কোন হারামখোর ব্যক্তি, যারা হারাম পয়সা, অবৈধ পয়সা নিয়ে ইনকাম করে যারা খাটতেছে, রোজা পালন করতেছে, তাদের রোজা তাদেরকে সেই দিন নাজাত দিতে পারবে না। আল্লাহ নবীজি বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে কি? ঢাল। দেখবেন অনেক মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে যে রোজা রাখে, রোজা রাখে বিদায় অশ্লীল কোনো খারাপ কিছু দেখে না, খারাপ কিছু শোনে না, মানুষকে অশ্লীল কোনো কথাবার্তা বলে না, এরকম আছে না নাই? রোজার সম্মানার্থে, আছে না? তে রোজা তো আপনাকে বাঁচাইলো, ঢাল হিসাবে বাঁচাইলো না? আবার নবী বলছেন, আস-সাওমু জুন্নাহ কা জুন্নাতি আহাদিকুম মিনান নার, জাহান্নাম থেকে